হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএস সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ হিস্ট্রি অনার্সের যে দুটো পেপার তোমাদের রয়েছে অর্থাৎ ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের কিন্তু ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে যেও, এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। অবশ্যই যে কটা প্রশ্ন আজকে আমি শেয়ার করব ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু সবটা পড়ে গেলে তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। তোমাদের বলে রাখি, হিস্ট্রি অনার্সের কিন্তু ডিএসসিসি 2 এবং সেক 2 পেপারের সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের সাথে ডিএসসিসি 2 পেপারের কিন্তু 20 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করছি, দেখে নাও। ফার্স্ট প্রশ্ন যেটা তোমাদের এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু বিশাল চান্স রয়েছে এবারে আসার। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। তারপরের প্রশ্ন দেখো, নাম্বার 3, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব বা তাৎপর্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যদি না আসে তাহলে কিন্তু এইভাবে আসতে পারে যে লৌহ যুগ সংক্রান্ত বিতর্ক লেখো। দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে কিন্তু তৈরি করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। নাম্বার 4 দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5-এ রয়েছে পলিশের বৈশিষ্ট্য বা পলিশের পতনের কারণগুলি লেখো। 9 বৈশিষ্ট্য আসবে, যদি না আসে তাহলে কিন্তু পলিশের পতনের কারণগুলি আসবে। খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তৈরি করবে। তারপর দেখো নাম্বার 6-এ রয়েছে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বা সংবিধানের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তোমরা কিন্তু এই 6টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। এই 6টা প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তারপর আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, যেমন নাম্বার 7-এ রয়েছে প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার বর্ণনা দাও। এই ছিল তোমাদের 20 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে, এগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য। আর এখান থেকেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো তোমরা ভালো করে তৈরি করো 20 মার্কসের জন্য এই প্রশ্নগুলো। এবার তোমরা 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগ বা উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। যদি নিম্ন পুরাপ্রস্তর যুগ না আসে তাহলে কিন্তু উচ্চ পুরাপ্রস্তর যুগ আসবে। তো তোমরা দুটো প্রশ্নই খুব ভালো করে তৈরি করবে। তারপর দেখে নাও নাম্বার 2-এ রয়েছে প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কী ছিল বা মিশরের অর্থনীতি সম্পর্কে টিকা লেখো। এখানে কিন্তু মিশরের ধর্ম এবং অর্থনীতি দুটোই ইম্পর্টেন্ট আছে, যে কোনো একটা আসবে। 2:1, তোমরা কিন্তু দুটোই ভালো করে তৈরি করবে। এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রবল চান্স রয়েছে এবারের এক্সামে আসার। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, রোমের ব্যবসা বাণিজ্যের টিকা লেখো বা পশুপালক যাযাবর বৃত্তির টিকা লেখো। দুটো প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, কিন্তু দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। তারপর দেখো নাম্বার 4-এ রয়েছে গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো। 5-এ দেখে নাও প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের ভূমিকা লেখো। 6-এ রয়েছে প্রাচীন স্পার্টার হেলডদের ভূমিকা লেখো। এই 6টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। তোমরা খুব ভালো করে এই 6টা প্রশ্ন প্রথমে তৈরি করবে। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। নাম্বার 7-এ রেখেছি দেখো, লৌহ যুগের আবিষ্কার সংক্রান্ত বিতর্ক লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন নাম্বার 8, ঐতিহাসিক হিসাবে হেরোদোটাসের ভূমিকা লেখো। তাহলে এটা ছিল তোমাদের ডিএসসিসি 2 পেপারের 20 মার্কস এবং 5 মার্কসের সাজেশন। এটাই হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, খুব ভালো করে তৈরি করো। এবার আমি তোমাদের আরেকটি যেই পেপার রয়েছে সেক 2 পেপারের, সেই পেপারের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, দেখে নাও। তোমরা 30 মার্কসের জন্য যেই প্রশ্নটা তৈরি করবে সেটা হলো সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এটা কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় তুলে দেবে। তোমরা কিন্তু হয় মেলা নয় উৎসব, যে কোনো একটা কিন্তু তৈরি করে রাখবে। 30 মার্কসের জন্য কিন্তু দুটো ইম্পর্টেন্ট রয়েছে।
খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তৈরি করবে। তারপর তোমাদের 10 মার্কসের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়েছি দেখো, নাম্বার 1-এ রয়েছে দেখো যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্টেরটা খুব ভালো করে তৈরি করবে। সেকেন্ডে রয়েছে কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে। তোমাদের বলে রাখি, তোমাদের সাথে আমি ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের যে কটা কোয়েশ্চেন শেয়ার করছি এইগুলোর কিন্তু আনসারের পিডিএফ আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং তোমাদের বলে রাখি, তোমাদের 3rd সেমিস্টারের কিন্তু হিস্ট্রি অনার্স অনলাইন ক্লাসের অ্যাডমিশন চলছে। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা 3rd সেমিস্টারে যারা যারা হিস্ট্রি অনার্স আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং তোমাদের যেমনটা বললাম, তোমরা যারা যারা ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের নোটস পারচেস করতে চাও বেঙ্গলি ভার্সনে, তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। আচ্ছা, এবার চলে আসছি নাম্বার 3। এবার চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3। দেখো, বাস্তব ঐতিহ্য ও অধরা ঐতিহ্য বলতে কী বোঝো, উদাহরণ দাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ঐতিহ্য বলতে কী বোঝো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব লেখো। 5-এ রয়েছে দেখো, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক লেখো বা ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন নাম্বার 6, পুরুলিয়ার ছৌ নাচ বা বাউল গান সম্পর্কে টিকা লেখো। তাহলে এই ছিল সেকেন্ড সেমিস্টারের দুটো পেপার, ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো এবং চেষ্টা করবে সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করে দিয়ে আসার, কোনো প্রশ্ন ছাড়বে না, তাহলেই কিন্তু তোমরা খুব ভালো নাম্বার করতে পারবে। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। রাইট ইউর এক্সাম ওয়েল অ্যান্ড মেক ইউর সেলফ প্রাউড। সো আজকের ক্লাস এতটাই ছিল এবং তোমরা যারা নতুন আমাকে দেখছো বা শুনছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।